নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। পিয়ার সংসারে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে বানাবো পটলের দলমা। তো তার জন্য বাজার থেকে নিয়ে নিচ্ছি সাদা পটল, আর সেই পটলগুলো বাড়িতে এনে ভালো করে পটলের গাগুলো একটু ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পরে খুব ভালো করে যে ক্লিন করতে হবে তা না, মোটামুটি একটু ক্লিন করতে হবে। তো দেখো, সব পটলগুলো আমি এখানে ভালো করে ক্লিন করে নিয়েছি। তো এইবারে পটলের একটা সাইড অল্প একটু কেটে আর একটা সাইড দেখো একটু বড় করে কাটবো। কাটার পরে এই দেখো, আমি একটা সাইড বড় করে একটু কেটে নিচ্ছি যাতে আমি এটা ভেতরটা ভালো করে হোল করে নিতে পারি। তো তার জন্য আমি একটা খুব পুরনো পাতলা চামচ নিয়েছি। চামচের পিছনটা দিয়ে আমি আস্তে আস্তে করে পটলের ভেতরে যে বীজগুলো রয়েছে বা শাঁসটা রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে বার করে নেবো। তো এই পটলের দলমাটা কিন্তু খুবই পুরনো আর খুবই অথেন্টিক একটা রেসিপি। তো এই যে পটলের দলমা, এইটা কিন্তু এখন সচরাচর লোকে বানায় না সময়ের অভাবে। তো কথা বলতে বলতে দেখো পটলের ভেতরটা কত সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি, খুবই ইজিলি খুব ভালোভাবে হয়ে যায়। আর এখানে আমার সব পটলের বীজগুলো বার করা হয়ে গেছে, আর এখানে এই পটলগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। মিক্সির বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পটলের বীজগুলো, যেগুলো আমি একটুখানি পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করা হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি পনির, কারণ আজকে আমি বানাচ্ছি নিরামিষ পটলের দলমা। এরপরে একদিনকে তোমাদের সাথে আমিষ পটলের দলমাটা আমি শেয়ার করব। অনেকে মাছের পুর দিয়ে থাকে, অনেকে মাংসের কিমার পুর দিয়ে থাকে। আমি আজকে পনিরের পুর দিয়ে এটা করছি, বা বলতে পারো ছানার পুর দিয়ে। তো পুরটা যে তৈরি করব তার জন্য আমি একটুখানি কড়াইতে দিয়ে দিয়েছি ঘি, আর দিয়ে দিয়েছি একটুখানি হিং, আর দিয়ে দিয়েছি অল্প একটু আদা গ্রেট করে রাখা। আর এখানে দিয়ে দিয়েছি আমি পটলের বীজগুলো। এটা একটু ভাজা হতে থাকুক। যদি তোমরা আমিষটা করো সেক্ষেত্রে পটলের বীজটা তোমাদের দিতে লাগবে না। তো অনেকেই আছে নারকেলের পুর ভরে একটু চিংড়ি মাছ ভরেও করে থাকে। তো এক একজন এক এক রকমভাবে করে, আমি আমার মতন করে করছি, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। মোটামুটি খেতে কিন্তু বেশ ভালোই হয়। আর দেখো, এটা একটু ভাজা ভাজা হয়ে আসার পরে আমি এর মধ্যে নুন, হলুদ, জিরে, লঙ্কা, ধনে, একটুখানি চিনি, মিষ্টি এগুলো দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। একটুখানি তেলটা খালি ছেড়ে আসার অপেক্ষা। তো তোমরা বন্ধুরা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে নিও, কমেন্ট করে জানাতে পারো পরে কি ভিডিও দেখতে চাইছো তোমরা। আর এখানে আমি আরেকটা কড়াইতে তেল গরম বসিয়ে যে পটলগুলো ভেতর থেকে শাঁস বার করেছি সেগুলো দিয়ে দিয়েছি, একটুখানি ভাজা ভাজা করব। আর এখানে দেখো গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি, করে আমি যেটা ছানাটা কাটিয়ে রেখেছিলাম সেই ছানাটা আমি দিয়ে দিই। তোমরা চাইলে বাজার থেকে পনির কিনে এনেও কিন্তু করতে পারো। তো দেখো, আমার পনিরের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাজু কিশমিশ। কাজু আর কিশমিশটাকে আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, খুব ফাইনলি চপ করতে লাগবে না। আর এখানে আমার পটলগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোও আস্তে আস্তে করে আমি তুলে নিচ্ছি। এবার পটলের যে এক্সেস তেলটা আছে একটু তুলে নিয়েছি বাটিতে, কারণ অটো তেল আমাদের লাগবে না। আর পটল ভাজার তেলটা আমরা গরম করতে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দই, গ্রেভিটা তৈরি করার জন্য। তো দইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ, জিরে, রেগুলার যে মশলাপাতিগুলো লাগে সেইগুলো ভালো করে ফেটিয়ে নেবো। আর এখানে ফোড়ন আমি দিয়ে দিচ্ছি জিরে আর একটা তেজপাতা। এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, নাহলে দইটা তেলে দিলে কিন্তু ফেটে যাবে। এমনিতেও তুমি যেভাবেই দাও না কেন, ফ্লেম লো করে দিলেও কিন্তু দই ফাটে, আবার ফ্লেম হাই করে দিলেও দই ফাটে। মোট কথা দই তোমার ফাটবেই। তো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তারপরে দিয়ে দিয়েছি বাটি ধোয়া জলটা। আর ওইখানে জলটা ফুটতে থাকুক, ততক্ষণে পুরটা ভরে নিই। আমি এখানে টোটাল 8টা পটলের করছি, তার জন্য আমি 8খানা পুর বানিয়ে নিয়েছি। আর এখানে আমি একটুখানি নরম করেই একটু আটা মেখে নিয়েছি মুখটাকে সিল করার জন্য। তো সবার প্রথমে আগে পুরগুলোকে ভরে নিচ্ছি ভেতরে। পুরগুলো খুব ভালো করে ভরবে, খুব চেপে বা খুব যেতে ভরার প্রয়োজন নেই, কারণ অনেক সময় হয় যখন তোমরা গ্রেভিতে দেবে সেই ক্ষেত্রে হয়তো পুরটা বেরিয়ে আসতে পারে, সেই জন্য। তো আমি এখানে সব পটলগুলোতেই সুন্দর করে পুরগুলো কিন্তু ভরে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পুরগুলোকে একটু লম্বা করে পটলের ভেতর সেটে দিয়েছি। এইবারে আটাটা দিয়ে আমি ভালো করে লাগিয়ে দেবো। অনেকেই আছে যারা ওই পটলের যে মাথাটা সেইটা ইসে করে নেয়, টুথপিক দিয়ে লাগিয়ে নেয়, কিন্তু আমার ঠিক ভালো লাগে না। আর এই আটাটা তোমরা চাইলে ফেলে দিতে পারো তরকারি হয়ে যাওয়ার পরে, কিন্তু আমি সত্যি কথা বলবো আমার এই আটাটা খেতে ভালো লাগে, তাই আমি কিন্তু এই আটাটা খুব এনজয় করি। তো এইগুলো আমার ভরা হয়ে গেছে, আর এখানে আমার গ্রেভিও রেডি হয়ে গেছে। তো এবার আমি এটা দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে পটলগুলোকে।
তো পটলগুলোকে গ্রেভিতে দিয়ে একটুখানি গা মাখা করে আমি নামাবো। এই পটলের এই রেসিপিটা নিরামিষ দিনে জাস্ট জমে যাবে। যারা নিরামিষ দিনে খুব চিন্তায় পড়ে যাও যে কি খাবে, আর রোজ একঘেয়ে পটলের তরকারি খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছ, তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারো। তো আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ঘি সামান্য আর একটু গরম মশলা। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার পটলের দরমার রেসিপিটা রেডি হয়ে গেছে, তোমরা